আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লাখ কোটি দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন। এক শ্রেণী কিছু আলেম দাবি করে, কিছু মাওলানা দাবি করে, যারা এজিদের বংশধর, যারা এজিদের সঙ্গে সম্পর্ক, ওই সমস্ত আলেম ওলামা বলে যারা দাবি করছে, ওই সমস্ত আলেম ওলামা এরা বলছে যে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। তাহলে এজিদকে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসেন, এমন কোনো জায়গা ছিল না যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল চুমা দিতে বাধ্য। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নওয়াজা কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে এই এজিদের হাত ছিল। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করে দেওয়া হয়, এই এজিদ বড় আনন্দ পেয়েছিল, বড় খুশি হয়েছিল। এবং এজিদ ইমাম হুসাইনকে মারার চক্রান্ত ছিল, সেটা হলো কি, সিংহাসনকে টিকে রাখার জন্য। তা আমি আপনাদের কাছে যে কিতাবগুলোর মধ্যে আমি দেখতে পাই, তারিখুল খোলাফা, এই কিতাব ইতিহাসটা পড়লে বুঝতে পারবেন। খোলাফায়ে রাশিদিন, আহলে সুন্নাত, আহলে বায়াত এবং আসওয়া সিরুল মুহারিকা, আসওয়ারিকুল মুহারিকা, মানে কি কিতাবের দ্বিতীয় খণ্ড কিতাব লিখেছেন যে শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি। এবং আর একটা কিতাব, মানে যেটা ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির মানে কি কিতাব, এই কিতাব থেকে পাওয়া যায় যে কোনো কায়দায়, কোনো দিক দিয়ে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা সম্ভব নয়। এরা কখনোই বলা সম্ভব নয়, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবকদের সর্দার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের তৎপরায় তাকে শহীদ করা হয়েছে। কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় এজিদকে যখন মানে কি আপনার রাজত্ব ইমাম হুসাইনের কাছে ফিরে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই সময় এজিদ নিজেকে মায়কে আপনার রাজত্ব পাওয়ার জন্য এই এজিদ আপনার সিংহাসন কখনো ছাড়তে রাজি নয়, তাই বায়াত করার জন্য ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়েছিল। এজিদের চরিত্র কেমন ছিল? এজিদ ছিল একজন মদখোর, একজন জেনাখোর, নামাজবিহীন, বেনামাজি। এবং এজিদ বড় মানে কি একজন মানে আপনার খারাপ লোক ছিল, কারণ যে নামাজ মানে কি পড়তো না। এবং মদিনায় আপনার অনেক মানে কি কবরস্থানে গিয়ে কবর ভেঙে দেওয়া হয়েছিল, এবং মানে কাবা ঘরকেও ভেঙে দেওয়া হয়েছিল। এই এজিদ সব কিছু করেছিল, ইমাম হুসাইনের উপরে এত রাগ দেখিয়েছিল, সেই দিন ইতিহাসের মধ্যে সেটা পাওয়া যায়। যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেনি, কোনোদিন বলবে না। এই এজিদ বাহিনীর যে সমস্ত আলেম ওলামা বেরিয়েছে, এরাই বলবে, এদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন, যারা এজিদ বাহিনীর যা মানুষ, তারাই মানে কি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, আমরা কখনোই বলবো না। এখানে বলা হয়েছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখেছে, এজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদগণের শিরগুলো বর্ষা বিদ্ধ করে নিয়ে আসা হলো, সেই সময়
মানে কি আপনার একটা কবিতা পড়া হয়েছিল, কাক ডাকলো কা কা করে, বললাম তুমি বলো, আর নাই বলো, আমি তো রসুলের কাছ থেকে আমার পাওনা আদায় করে নিয়েছি। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই এরপরে বলে এজিদ বোঝাতে চেয়েছে বদরের দিনে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে এসে তার বাবা নানা উতবার ছেলে, তার বাবা মামা নিহত হয়েছিল, তাদের হত্যা বদলায় সে এই হত্যা করেছে। এই কথাটা স্পষ্ট মানে কুফরি কথা, তাই এটা সত্য হলেও সে কুফরি মানে করেছে। তো এখানে মানে কি যে এখানে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে মানে উল্লেখ করা হয়েছে। তারপরে শুধু তাই নয়, এখানে আরও বলা হয়েছে যে আমার নিশ্চয় ধারণা যে এই খবিশ ইয়াজিদ আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতে বিশ্বাস করতো না। আল্লাহর কসম যে আল্লাহ হারাম মক্কা এবং তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম মদিনা অধিবাসীদের সাথে আল্লাহ রসুলের পবিত্র সম্মানীয় পরিবারবর্গের সাথে জীবিত ও মৃত অবস্থায় মানে কি সে যে আচরণ করেছে তার ভিতর থেকে যেসব অপমানতা কার্য প্রকাশিত হয়েছে, এই ঈমানহীনতা বড় প্রমাণ এখান থেকে পাওয়া যায়। এখান থেকে মানে কি পাওয়া যায়, তাহলে চিন্তা করুন তাহলে ইয়াজিদ কত বড় মানে কি একজন খারাপ মানুষ ছিল, যা পরিকল্পনা আপনি করতে পারবেন না। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেয়, হত্যা আদেশ দিয়ে দেওয়ার ক্ষেত্রে হুকুম হলো এটা হালাল মনে করে, মানে কাফের যদি হালাল মনে করে সেও ফাসিক পাপিষ্ট, এখানে মানে কি কিতাবের মধ্যে পাওয়া যায়। এখানে যার মধ্যে লানত পড়েছে, যার উপরে লানত মানে কি তাকে কখনোই মানে কি আপনি আটকাতে পারবেন না। যেখানে বলা হয়েছে যে ইয়াজিদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যে অনেক আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম মানে বলেছেন যে শির অপমানতা, হুসেন হত্যায় সন্তুষ্ট থাকা, মানে হাররাই গণহত্যা চালানো, কাবা ধ্বংস, ইন্ধন দেওয়া, ইবনে জুবাইর সহ সাহাবীদের হত্যা করা কর্মকাণ্ডের জন্য ইয়াজিদ লানতের যোগ্য। তাই এখানে মানে শক্তিশালী মানে কি দলিল হচ্ছে যে 6 শ্রেণীর লোককে আমি লানত দিয়েছি। আল্লাহ তাআলা সকল নবী তাদেরকে লানত দিয়েছেন। তারা হলো আল্লাহ কিতাবি বিকৃতি সাধনকারী, আল্লাহ নির্ধারিত তাকদীর অস্বীকারী, আল্লাহ যাকে লাঞ্ছিত করেছে তাকে সম্মানিত করতে, যাকে সম্মানিত করেছে তাকে লাঞ্ছিত করতে জোরপূর্বক ক্ষমতা দখলকারী, আল্লাহ হারামকে হালালকারী, মক্কায় হারাম, মক্কা মানে কি যে এখানে বলা হয়েছে যে রক্তপাতকারী, হারামে রক্তপাতকারী, আমার বংশধর ব্যাপারে আল্লাহর হারাম করেছেন তা হালালকারী, তাদের রক্ত করা, তাদেরকে কষ্ট দেওয়া, আমার সুন্নতে পরিত্যাগকারী। ইমাম আবু ইসা তিরমিজি as-সুন্নাহ কিতাবে আল কাদারু আল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের একার ভিতর 6টা বৈশিষ্ট্য একত্রিত হয়েছিল, তাই এই জন্য মানে তাকে লানত দেওয়া হয়েছে, তাকে কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা সম্ভব নয়। তাই যারা মানে ইয়াজিদকে সাহাবা মনে করছেন, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরা হলো ইমাম হুসাইনের দুশমন, এরা হলো আহলে বায়াতের দুশমন। তাই এদের মানে কি বক্তব্য শোনা, এদের মানে কি কথা শোনা, এদের ওয়াজ নসিহত শোনা, এদের মানে মাসলা মাসাইলগুলো শোনা একই দবি চলবে না। তাই এই সমস্ত আলেম ওলামাদের কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে, কারণ এদের আকীদা হচ্ছে খারাপ। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। তাই আমরা প্রত্যেকেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা ইমাম হাসান হুসাইনের মানে কি আহলে বায়াতের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন যেন ইমাম হাসান হুসাইনের অনুসারী হয়ে আমরা থাকতে পারি। আল্লাহুম্মা আমিন।